হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। এই ভিডিওতে আমরা সত্যজিৎ রায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিল্মস নিয়ে আলোচনা করব। তো খুব গুরুত্বপূর্ণ সেশন এটা, মূলত মিসলেনিয়াস প্রিলিমস। তবে যে কোনো পরীক্ষাতেই সত্যজিৎ রায়ের সিনেমা থেকে, স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বিষয়ক আলোচনাটা করব। সত্যজিৎ রায়ের চলচ্চিত্র। এই পৃথিবীতে বাস করে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র না দেখা চন্দ্র সূর্য না দেখার মতোই অদ্ভুত ঘটনা। তো এই উক্তিটা খুব বিখ্যাত উক্তি, গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে তার বেসিক ইনফরমেশান দেওয়া রয়েছে, এটা আমাদের প্রয়োজন নেই। সুকুমার রায়ের পুত্র আমরা সকলেই জানি। আজ পর্যন্ত সর্বজন স্বীকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রটি তৈরির পেছনে গল্পটি হলো সামান্য কিছু যন্ত্রপাতি, সাধারণ কয়েকজন অভিনেতা অভিনেত্রী নিয়ে পরিচালক শুরু করলেন চলচ্চিত্রের শুটিং। কিছু কাজ করার পর শেষ হয়ে গেল সব অর্থ। বাধ্য হয়ে স্ত্রীর গহনা বন্ধক দিয়ে এবং নিজের দামি বইপত্র বিক্রি করে পুনরায় শুরু করলেন শুটিং। কিন্তু তাতেও শেষ হলো না কাজ। নতুন পরিচালকের পেছনে অর্থ লগ্নি করতে রাজি নন কেউ। যাই হোক, অনেক কষ্টে পুনরায় অর্থ জোগাড় করে মুভিটি শেষমেশ সম্পন্ন করা গেল। তো এটা পথের পাঁচালী চলচ্চিত্রের কথা বলা হচ্ছে। তো গুরুত্বপূর্ণ নির্মাণ শৈলী, পণ্ডিত রবিকৌর শঙ্করের অসাধারণ সঙ্গীতের সমন্বয়ে তৈরি এই চলচ্চিত্রের প্রশংসায় পঞ্চমুখ হতে শুরু করে ভারতবর্ষ তথা সমগ্র বিশ্ব। 1956 সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় এই চলচ্চিত্রটি। আর এভাবেই বিশ্ব চলচ্চিত্রের বিশাল জগতে দাপুটে আবির্ভাব ঘটে এক কিংবদন্তি চলচ্চিত্রকারের। এতক্ষণ যে চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল তার নাম পথের পাঁচালী এবং পরিচালক সত্যজিৎ রায়। 1955 সালে মুক্তি পায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী অবলম্বনে তৈরি চলচ্চিত্রটি। এই সালটা বারবারই জিজ্ঞাসা করা হয়, কবে মুক্তি পেয়েছিল পথের পাঁচালী? 1955 সালে। তো এখানে 1955 26শে আগস্ট এটা মুক্তি পেয়েছিল পথের পাঁচালী। ভারতীয় সিনেমার ইতিহাস তৈরি করে। এরপর প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী 1960 সালে, রাজশেখর বসুর পরশ পাথর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জলসাঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে বাইরে, নষ্টনীর, চারুলতা, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী, অরণ্যের দিনরাত্রি, হেনরিক ইবসেনের গণশত্রু, শঙ্করের জন অরণ্য, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চিড়িয়াখানা, এগুলো তিনি চলচ্চিত্র রূপদান করেছিলেন। নিজের চলচ্চিত্রগুলোর সঙ্গীত আয়োজনের দায়িত্ব তিনি নিজের কাঁধেই তুলে নেন এবং সেখানেও যথারীতি ঈর্ষণীয় সাফল্য লাভ করেন। সঙ্গীতে তিনি রীতিমতো এক নতুন ধারা সুর নিয়ে আসেন, যা শোনামাত্রই ধরে ফেলা যায় যেটা সত্যজিৎ রায়ের সুর। সেক্ষেত্রে তিনি তার শ্রেষ্ঠ কাজ দেখান গুপি বাঘা ট্রিলজিতে। গুপি বাঘার ট্রিলজি, 3টে গুপি বাঘা রয়েছে, গুপি গাইন বাঘা বাইন, হীরক রাজার দেশে এবং গুপি বাঘা ফিরে এলো। এই ট্রিলজি 3টে থেকেও প্রশ্ন হতে পারে, তো খুব গুরুত্বপূর্ণ এই 3টে। আর কি, সত্যজিৎ রায় পরিচালিত একমাত্র হিন্দি মুভিটি হলো মুন্সি প্রেমচন্দের কাহিনী অবলম্বনে নির্মিত শতরঞ্জ কি খিলাড়ি। তাহলে এটাও গুরুত্বপূর্ণ, যেহেতু একমাত্র হিন্দি সিনেমা সত্যজিৎ রায়ের। সত্যজিৎ রায় তার জীবদ্দশায় প্রচুর পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছিল। তো দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব তাকে এই ডিগ্রিটা প্রদান করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডে ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। 1985 সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার, এটা 1985-এ পেয়েছিলেন। 1992 সালে মৃত্যুর কিছুদিন পূর্বে ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। তার পরিচালিত কিছু চলচ্চিত্র: পথের পাঁচালী 1955, অপরাজিত, জলসাঘর, পরশ পাথর, দেবী, 3 কন্যা, অভিযান, মহানগর, মহাপুরুষ, নায়ক, গুপি গাইন বাঘা বাইন, অরণ্যের দিনরাত্রি, সোনার কেল্লা, শতরঞ্জ কি খিলাড়ি, জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, ঘরে বাইরে। সত্যজিৎ রায় পুরস্কৃত কয়েকটা ছবির তালিকা। পুরস্কৃত ছবি: পথের পাঁচালী, রাষ্ট্রপতি স্বর্ণ রৌপ্য পদক, শ্রেষ্ঠ মানব দলিল, গোল্ডেন কারবাও, ম্যানিলা, শ্রেষ্ঠ ছবি ভ্যাঙ্কুভার, শ্রেষ্ঠ অইউরোপীয় ছবি হিসেবে বধিল পুরস্কার ডেনমার্ক থেকে, শ্রেষ্ঠ বিদেশি ছবি কিনোমা জাম্পো পুরস্কার টোকিও। এতগুলো পুরস্কার তার এই পথের পাঁচালী পেয়েছিল।
অপরাজিত, গোল্ডেন লায়ন অফ সেন্ট মার্ক, ভেনিস থেকে পুরস্কার পায় এটা। সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ ছবি ও পরিচালনা, সান ফ্রান্সিসকো থেকে। অপুর ট্রিলজির জন্য উইলিংটন পুরস্কার পেয়েছিলেন লন্ডন থেকে। জলসাঘর 1958 সালে মুক্তি পায়, রাষ্ট্রপতি রৌপ্য পদক পায়। সঙ্গীতের জন্য রৌপ্য পদক পায় মস্কো থেকে। অপু সংসার রাষ্ট্রপতির স্বর্ণপদক পায় ভারত থেকে। শ্রেষ্ঠ চৌলক এবং আবেগপ্রবণ ছবি হিসেবে সারদাল্যান্ড পুরস্কার লন্ডন থেকে দেয়। দেবী রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রাপ্ত। তিন কন্যা সমাপ্তির জন্য রাষ্ট্রপতি রৌপ্য পদক পায়। অভিযান রাষ্ট্রপতি রৌপ্য পদক। মহানগর সার্টিফিকেট অফ মেরিট শ্রেষ্ঠ পরিচালক হিসেবে রৌপ্য ভালুক বার্লিন থেকে পায়। চারুলতা রাষ্ট্রপতি স্বর্ণপদক পায়, ক্যাথলিক পুরস্কার পায় বার্লিন থেকে। নায়ক রাষ্ট্রপতি পুরস্কার, শ্রেষ্ঠ চলচ্চিত্র কাহিনী বিশেষ জুরি পুরস্কার পায় বার্লিন থেকে। চিড়িয়াখানা শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার পায়। গোপীগাইন বাঘাবাইন রাষ্ট্রপতি স্বর্ণপদক পায়, শ্রেষ্ঠ পরিচালক সিলভার ক্রস পুরস্কার পায়। শ্রেষ্ঠ মৌলিক ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক অকল্যান্ড থেকে পায়। প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রপতি রৌপ্য পদক পায় এই চলচ্চিত্রটি। তো এখানে প্রত্যেকটা চলচ্চিত্রের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো পুরস্কারপ্রাপ্ত সেটা আলাদা করে গুরুত্ব রাখে। পথের পাঁচালী তো রয়েছে, বাকি সমস্ত যেগুলো বিভিন্ন জনের বিভিন্ন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে, উপন্যাসকারদেরও নাম জিজ্ঞাসা করা হতে পারে মুভিটা ধরে। তো প্রত্যেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু সত্যজিৎ রায়ের মতো এত বড় একজন ব্যক্তিত্বের এই সমস্ত মুভিগুলো রয়েছে। তো এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।